লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম উইজার্ড কিং স্যালিকে একটা ম্যাজিক আইটেম তৈরির কাজ দেয়। এরপর স্যালি ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বারের ডাটা কালেক্ট করে ফেলে, আর এই চক্করে সে তাদের অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলে। এরপর উইজার্ড কিং ক্যাপ্টেন নোজেল, ক্যাপ্টেন ভার্মিলিয়ান আর ম্যাক্সকে একটা মিশনে পাঠায়। তখন তারা জানতে পারে সাহায্য না পাওয়ার কারণে সবগুলো ভিলেজার্স ডাকাতির কাজ শুরু করে দিয়েছে। এইসব দেখে তারা তাদের সাহায্যের ওয়াদা করে। এই এপিসোডের শুরুতে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আস্থা বলছে, ইয়োনো, যদিও আমরা ব্লাড রিলেটেড না, এরপরেও আমরা একে অপরের ফ্যামিলি। এইসব শুনে ইয়োনো জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাচ্ছ? তখন আস্থা বলে, আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের কোনো ব্লাড রিলেটিভস নেই, কিন্তু আমাদের অনেকগুলো ফ্রেন্ড আছে। তাই ফিউচারে আমরা যাদেরকেই আমাদের ফ্রেন্ড বানাবো তাদেরকেই আমরা আমাদের ফ্যামিলির একটা অংশ ভাববো। আর এর জন্য ইয়োনো এগ্রি হয়ে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা গোল্ডেন টাউনের হেডকোয়ার্টার দেখতে পাই, যেখানে সবাই তাদের মিশন কমপ্লিট করে রিপোর্ট পেশ করার জন্য এক জায়গায় জড়ো হয়েছে। তখন তারা সেখানে একে অপরের মিশন আর হেলথ সম্পর্কে জিজ্ঞেস করছিল। আর সেখানে ইলেকট্রোরা ভাবছিল, ইয়োনোর অ্যাটিটিউড তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। সে তো সবসময় এটা বলে এসেছে যে সে একদিন উইজার্ড কিং হবে। আর দ্য আই অফ মিডনাইট সানের সেই ইনসিডেন্টের পর সে তো এইদিকে আরো এক স্টেপ এগিয়ে গেছে। আর এরই জন্য তার ভেতর আরো অনেক বেশি অ্যাটিটিউড চলে এসেছে। যদি সেই সময় আমি সেই অ্যালফ্রেড সোলে পজেস না হতাম, তাহলে নিশ্চয়ই সেই সময় আমি ক্যাপ্টেন উইলিয়ামকে সাহায্য করতে পারতাম। সে তো শুধু সেই সময় লাকি ছিল। তখনই সেখানে ক্লাউস বলে, ইয়োনো, তোমাকে তোমার সবগুলো টিমমেটদের সাথে ফ্রেন্ডলি হওয়া দরকার। এটা শুনে ইয়োনো বলে, আমি তো সব সময় এরকমটা করারই ট্রাই করি। তখন ক্লাউস বলে, তুমি যা করছো তাও ঠিক আছে, কিন্তু তোমাকে মাঝে মধ্যে একটু স্মাইল করা দরকার আর একটু আদ্র যোগ করা দরকার। এইসব কিছু করতে আমি তোমাকে বলছি, কিন্তু আমি এইসব কিছু তোমাকে করতে দেখতে পারবো না। তাই আমি এখন যা কিছু বলেছি তা ভুলে যাও। তখনই মিমোসা বলে, আমার মনে হয় এখন আমাদেরকে আরো অনেক বেশি হার্ড ওয়ার্ক করা দরকার। তখনই সেখানে সিল্ভ বলে, আপনি এখানে যা কিছু বলেছেন সেরকমটা যদি ইয়োনো করে তাহলে তো তাকে অনেক বেশি কুল লাগবে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পারি তারা সবাই নিজেদের রিপোর্ট ক্যাপ্টেন উইলিয়ামের সামনে পেশ করছে। আর সেই রিপোর্ট শুনে ক্যাপ্টেন উইলিয়াম বলে, ক্লাউস, মিমোসা আর ইয়োনো, কিটানের মানুষরা তোমাদেরকে থ্যাংক ইউ বলেছে। আমার মনে হয় তোমরা সেখানে অনেক অ্যামেজিং কাজ করেছো। আমি জানি তোমরা এখনই তোমাদের মিশন কমপ্লিট করে ফিরে এসেছো, কিন্তু আমার কাছে তোমাদের জন্য আরো একটা মিশন আছে। সসি ভিলেজে কিছু ওয়াইল্ড বোর্ড চলে এসেছে, আর তাদের জন্য সেই ভিলেজের মানুষরা অনেক বেশি ভয়ে আছে। এমনিতে আমি সেই কাজের জন্য অন্য কোনো স্কটকে পাঠানোর চিন্তা করেছিলাম, কিন্তু এই সময় বাকি স্কটগুলো অনেক বেশি বিজি আছে। তখনই ইলেকট্রোরা বলে, আমাকেই এই কাজের অনুমতি দিন, আমি একাই তাদের সবাইকে সামলে নেব। তখনই ওয়াইস ক্যাপ্টেন ল্যাংরেজ বলে, সেগুলো কোনো সাধারণ বিস্ট না, সেগুলো ম্যাজিক্যাল বিস্ট, কারণ সেই ভিলেজার্সদের রিপোর্ট মোতাবেক তাদের বডি দিয়ে আগুন বের হচ্ছে। তখন ক্যাপ্টেন উইলিয়াম বলে, সেই বিস্টগুলোর জন্য তারা অনেক বেশি আতঙ্কে আছে। তাই আমি চাই তোমরা সবাই মিলে একটা স্কোয়াড হয়ে সেখানে যাও আর সেই প্রবলেমকে সলভ করো। আর ইলেকট্রোরা, তুমি এই স্কোয়াডকে লিড করবে। তখন ইলেকট্রোরা ভাবছিল, আমার এতে কোনো কিছুই যায় আসে না যে আমরা কার বিরুদ্ধে ফাইট করছি, নিশ্চয়ই আমি এই মিশনে অনেকগুলো পয়েন্ট কালেক্ট করব। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি গোল্ডেন টন সসি ভিলেজে পৌঁছে গেছে। তখন সেখানে অ্যানা বলে, তাহলে এখানে ব্ল্যাক বুলস আসেনি। আর সেখানে নিক বলে, যদি আমি আবার আস্থার সাথে দেখা করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এইসব শুনে ইয়োনো জিজ্ঞেস করে, তোমরা কি আস্থাকে চেনো? এটা শুনে তারা বলে, হ্যাঁ, কারণ লাস্ট টাইম তারা কিছু এনিমিদের হাত থেকে এই ভিলেজকে সেভ করেছিল। এইসব শুনে ল্যাটিওলে বলে, আমার মনে পড়েছে, সসি ভিলেজেই প্রথমবার দ্য আই অফ মিডনাইট সানদেরকে দেখা গিয়েছিল। তখন তারা বলে, এরই সাথে ব্ল্যাক বুলস এখানের কিছু বোরকেও মেরেছিল। এটা শুনে ডেভিড বলে, তাহলে চলো আমরা একটা বেট করি যে গোল্ডেন টন কি ব্ল্যাক বুলসদের থেকে বেশি বোর মারতে পারে কি পারে না। এইসব শুনে ল্যাটিওলে তাকে সেখানেই চুপ থাকতে বলে। তখন ইলেকট্রোরা সেখানের ভিলেজার্সদেরকে জিজ্ঞেস করে, আমরা এটা জানতে পেরেছি যে এখানের বোরগুলোর বডি থেকে আগুন বের হচ্ছে, আর এরই সাথে তারা অনেক বেশি ডেঞ্জারাস। এইসব শুনে এক ভিলেজার্স বলে, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আর এই বোরগুলো আগের বোরগুলো থেকেও অনেক বেশি আলাদা। এরপর যখনই তারা সেই বোরগুলোকে দেখার জন্য যায়, তখনই লিটিওলে বলে, এই বোরগুলোর বডি থেকে যে ম্যাজিক বের হচ্ছে তা শুধু একটা ম্যাজিক্যাল বিস্টের বডি থেকেই বের হতে পারে, তাই এগুলোর সামনে ভিলেজের মানুষরা কখনোই টিকতে পারবে না। তখনই ইলেকট্রোরা শেয়ারেনকে সেখানের একটা ম্যাপ ক্রিয়েট করতে বলে। আর সেই ম্যাপ দেখার পর ইলেকট্রোরা বলে,
তাহলে চলো এখন আমরা আলাদা হয়ে যাই আর ভিলেজারদের কাছে পৌঁছানোর আগেই আমরা তাদেরকে শেষ করে দেই। এইসব শুনে ইয়োনো বলে, প্লিজ একটু দাঁড়ান। যদি প্রথমে আমরা এই জিনিসটাই জানতে না পারি যে তারা কেন রেগে আছে, তাহলে কিছুদিন পর তারা আবার ভিলেজারদের উপর অ্যাটাক করার জন্য চলে আসবে। এটা শুনে হ্যামান বলে, হ্যাঁ তুমি ঠিক কথা বলছো। তখনই ইলেকট্রোরা বলে, একটু ভেবে শুনে কথা বলো ইয়োনো, তুমি কি ভুলে গেছো ক্যাপ্টেন উইলিয়াম এই স্কোয়াডকে লিড করার দায়িত্ব আমাকে দিয়েছে, তাই আমি এখানে যা বলবো এখানের সবাইকে তাই মানতে হবে। এইসব শুনে ইয়োনো বলে, যদি শুধু এখানের জঙ্গলি বোরগুলোকেই মারতে হতো তাহলে তো এই কাজ আমাদের থেকে ভালো ব্ল্যাক বুলসই করতে পারতো। এইসব শুনে ইলেকট্রোরা বলে, যদি তোমার এখানে নিজের কথার উপর এত বিশ্বাস থেকে থাকে তাহলে যাও এই জিনিসটা প্রুফ করে দেখাও, আর বাকি সবাই এই বোরগুলোর উপর অ্যাটাক করে দাও। এরপর সেখানে ক্লাউস জিজ্ঞেস করে, ইয়োনো এখানে তোমার প্ল্যান কি? তখন ইয়োনো মিমোসাকে কিছু খুঁজতে বলে, আর অন্যদিকে আমরা দেখতে পারি গোল্ডেন ডনের বাকি মেম্বাররা সেই বোরগুলোকে হারাচ্ছে, আর এই কাজে ইয়োনোরাও তাদেরকে সাহায্য করছে। তখনই মিমোসা বলে, এখানেরই উপরের এক প্লেস থেকে অনেক বেশি ম্যাজিক পাওয়ার ফিল হচ্ছে। এটা শুনে ইয়োনো তাদেরকে সেখানে যেতে বলে, আর যখন তারা সেখানে পৌঁছয় তখন তারা দেখতে পায় সেই বোরগুলো এক টাইপের ফ্রুট খাচ্ছে। এইসব দেখে মিমোসা বলে, তাহলে আমার মনে হয় এই ফ্রুটগুলোর জন্যই এইসব কিছু হচ্ছে। তখন ইয়োনো বলে, তাহলে এখন আমাদেরকে সেই সবগুলো গাছ এখান থেকে সরাতে হবে যেই সব গাছে এই ফ্রুট আছে। এটা শুনে ক্লাউস বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, তাহলে চলো আমরা এই কাজে লেগে পড়ি। আর মিমোসা তুমি এই জিনিসটা খুঁজতে থাকো যে এখানের আরো কোনো প্লেসে কি এরকম কোনো ফ্রুট আছে কি নেই। তখন মিমোসা ভাবছিল, ইয়োনো এই সময় ইলেকট্রোর সাথে যেভাবে কথা বলছিল সেটা দেখে তো আমার তাকে নিয়ে অনেক বেশি টেনশন হচ্ছিল। আর সেখানে ক্লাউস ভাবছিল, ইয়োনো যদি কাউকে বাঁচাতে চায় তাহলে সে তার জন্য তার সুপিরিয়ারদের বিরুদ্ধেও যেতে পারে। আর যখনই তাদের কাজ শেষ হয়ে যায় তখন ভিলেজের মানুষরা বলে, আপনাদেরকে এই সব কিছুর জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা শুধু এই বোরগুলোর প্রবলেমই সলভ করেননি, আপনারা এটাও সলভ করেছেন যে কেন এই বোরগুলো এত বেশি ডিস্ট্র্যাক্ট হচ্ছিল। এইসব শুনে ইলেকট্রোরা ভাবছিল এই সময় ইয়োনো নিজেকে নিয়েই অনেক বেশি প্রাউড ফিল করছে, কারণ সে এখানে আমাকে হারিয়ে দিয়েছে। তখনই ক্লাউস জিজ্ঞেস করে, এখন এই ভিলেজের মানুষরা এই বোরগুলোর সাথে কি করছে? এটা শুনে মিমোসা বলে, এখন যেহেতু এই বোরগুলো শান্ত হয়ে গেছে তাই তারা এখন তাদেরকে নিজের কাছেই রাখবে। তখনই নিক ইয়োনোকে বলে, তুমি কি প্লিজ আজ থেকে এই কথাটা জানিয়ে দিতে পারবে যে আমি প্রতিদিন আমার স্পেলের ট্রেনিং করি, আর একদিন আমি নিশ্চয়ই ম্যাজিক নাইটে যোগ হব, আর তাকে উইজার্ড কিং হতেই হবে। এইসব শুনে ইয়োনো বলে, ঠিক আছে আমি তাকে এই কথাটা জানিয়ে দেব, কিন্তু নেক্সট উইজার্ড কিং আমিই হব। আর সেই মিশন শেষ করে যখনই তারা রিপোর্ট পেশ করে তখনই ক্যাপ্টেন উইলিয়াম বলে, সত্যি তোমরা অনেক ভালো কাজ করেছো, এখন আর সেই ভিলেজার্সরা এইসব নিয়ে ভয় পাবে না। এখন তো আমি এটা চেয়েছিলাম যে তোমরা একটু রিল্যাক্স করো, কিন্তু আমার কাছে তোমাদের জন্য আরো একটা আর্জেন্ট মিশন আছে। কিছুক্ষণ আগেই আমাদের কাছে একটা ডানজনের রিপোর্ট এসেছে, আর ইতিমধ্যে সেই ডানজন কেউ কবজা করে ফেলেছে। তখনই ল্যাংরেজ বলে, এই ডানজন ডায়মন্ড কিংডমের খুব কাছে, এর মানে কিটানের আশেপাশে, আর রিপোর্ট মোতাবেক সেখানের মানুষরা সেই ডানজনের আশেপাশে স্পেড কিংডমের সোলজারদেরকে দেখেছে, তাই এটা অনেক আর্জেন্ট মিশন। তখনই ক্যাপ্টেন উইলিয়াম বলে, তারা এখনো ক্লোয়ার কিংডমের বর্ডারের ভেতর প্রবেশ করেনি, তাই এখানে আমি কোনো অ্যাকশন নিতে পারবো না, তাই আমি চাই ল্যাংরেজ তুমি এই মিশনটাকে হ্যান্ডেল করো। তখন ল্যাংরেজ বলে, আমিও এরকমটা করতে চাই, কিন্তু এখনো আমি পুরোপুরি হিল হইনি, তাই প্লিজ আপনি এই দায়িত্বটা অন্য কাউকে দিন। এটা শুনে ক্যাপ্টেন উইলিয়াম এই মিশনেরও দায়িত্ব ইলেকট্রোরা কি দিয়ে দেয়। তখন ইলেকট্রোরা ভাবছিল, এখন আমি এই জিনিসটা প্রুফ করে দেব যে আমি ক্যাপ্টেন উইলিয়ামের জন্য বেশি ইউজফুল। আর যখন তারা সেখান থেকে চলে যায় তখন ল্যাংরেজ ক্যাপ্টেন উইলিয়ামকে জিজ্ঞেস করে, আপনি কি নিশ্চিত যে ইলেকট্রোরাই সঠিক চয়েস ছিল? এটা শুনে ক্যাপ্টেন উইলিয়াম বলে, তুমি এখানে কি বলতে চাচ্ছ? তখন ল্যাংরেজ বলে, আমি তো শুধু এটা ভাবছি যে সেই স্কোয়াডের মধ্যে এরকম আরো অনেকগুলো মেম্বার আছে যারা এই কাজের জন্য কোয়ালিফাইড। আর আমি তো এটাও শুনেছিলাম যখন দ্য আই অফ মিডনাইট সানের অ্যাটাক হয়েছিল তখন ইয়োনো অনেকগুলো ম্যাজিক নাইটকে জড়ো করে তাদেরকে লিড করে সঠিক ডাইরেকশনে নিয়ে এসেছিল। আমার মতে তার ভেতর লিডারশিপের কোয়ালিটি আছে, যদিও সে একটু ইগনোরেন্ট আর অ্যানোয়িং, এরপরেও আমার মনে হয় সেই এই কাজের যোগ্য ছিল। এইসব শুনে ক্যাপ্টেন উইলিয়াম বলে, তুমি বদলে গেছো, কিন্তু এটা ভালোই হয়েছে। এটা শুনে ল্যাংরেজ বলে, আমি তো শুধু চেয়েছিলাম যে এই মিশনটা অনেক ভালোভাবে হোক।
তখন ক্যাপ্টেন উইলিয়াম বলে, আমি ইলেকট্রোরাকে এই জন্য চুজ করেছি যাতে করে সেও তোমার মতো বদলে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি তারা সেই প্লেসে পৌঁছে গেছে। তখনই তারা সেখানে কিছু ডাকাতদেরকে দেখতে পায়। তাদেরকে দেখে লিটওয়েলে বলে, তাদের ম্যাজিক দেখে তো এটা মনে হচ্ছে না যে তারা স্পেড কিংডমের। এটা শুনে ডেভিড বলে, তাহলে কি আমি তাদেরকে দ্রুত হারিয়ে দেব? এইসব শুনে ইলেকট্রোরা বলে, আমি একাই তাদেরকে হারিয়ে দেব। এটা বলেই সে একাই তাদের উপর অ্যাটাক করে দেয় আর তাদেরকে হারিয়ে দেয়। আর এরই সাথে মিমোসাকে এই ডানজনের ম্যাপ ক্রিয়েট করতে বলে। তখন মিমোসা বলে, এই ডানজনের সেন্টারে ট্রেজার আছে আর এই সেন্টারে যাওয়ার দুটো রাস্তাও আছে, একটা উপরে আর অন্যটা নিচে। এইসব শুনে ইলেকট্রোরা বলে, তাহলে আমরা দুই ভাগে ভাগ হয়ে যাব। ইয়োনো, তোমাদের টিম উপর দিয়ে যাবে আর আমাদের টিম সামনে দিয়ে যাবে। এরপর যখনই তারা উপরে পৌঁছে যায় তখন ইয়োনো সামনের এনিমির উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সে ইয়োনোর অ্যাটাক ব্লক করে ফেলে আর তার বাকি সাথীরা বাকিদের উপর অ্যাটাক করে দেয়। তখনই ক্লাউস তাদেরকে সেভ করে ফেলে। এইসব দেখে ডেভিড বলে, ডাকাত হিসেবে তাদের ম্যাজিক তো অনেক বেশি পাওয়ারফুল। তখনই তারা তাদের হাতে ম্যাজিক্যাল আইটেম দেখতে পায়। এটা দেখে ইয়োনো বলে, তাহলে তারা এই ম্যাজিক্যাল আইটেমের জন্যই এত বেশি পাওয়ারফুল হয়ে গেছে। এটা বলে ইয়োনো শুধু তার এক অ্যাটাকের সাথেই তাদের সবাইকে হারিয়ে দেয়। আর অন্যদিকে ইলেকট্রোরাদের ওপরেও সেই ডাকাতরা অ্যাটাক করে দেয়, কিন্তু তারা খুব সহজেই তাদেরকে হ্যান্ডেল করছিল। তখনই সেই ডাকাতরা বলে, এই খাজানা আমাদের, তাই তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু হ্যামান তাদেরকে খুব সহজেই হারিয়ে দেয়। তখনই এক ডাকাত তাদের উপর উইন্ড ম্যাজিকের সাহায্যে অ্যাটাক করে দেয়, কিন্তু লিটওয়েলে সেই অ্যাটাকটা ব্লক করে ফেলে। এইসব দেখে ইলেকট্রোরা বলে, তোমার আমার সামনে উইন্ড ম্যাজিক ইউজ করার সাহসকে দিয়েছে। এটা বলেই সে তাদের সবাইকে হারিয়ে দেয়। আর এরই সাথে সে ভাবছিল, এখানে আমাকে যতগুলো এনিমির সাথেই ফাইট করতে হোক না কেন, আমি সবার সাথে ফাইট করে তাদের ম্যাজিক আইটেমগুলো ছিনিয়ে নেব। এর কিছুক্ষণ পরই আমরা দেখতে পারি সেই দুই টিমই একত্রে সেন্টারে পৌঁছে গেছে। তখনই সেখানে এক পার্সন বলে, আমার তো এই জিনিসটা বিশ্বাসই হচ্ছে না যে তোমরা এত দ্রুত এখানে পৌঁছে গেছো। আমার মনে হয় সেই ডাকাতদেরকে সেই ম্যাজিক আইটেমগুলো দিয়ে কোনো লাভ হয়নি, আর এমনিতেও তারা তো আমার সামনে ট্র্যাশই ছিল। এইসব শুনে লিটওয়েলে বলে, এই জিনিসটা তোমারও জানা দরকার যে তুমিও তাদের মতোই ট্র্যাশ। তখন সেই পার্সন বলে, একটা ওল্ড ম্যাজিক নাইটের সাথে এভাবে কথা বলাটা ঠিক না। এটা শুনে ইলেকট্রোরা বলে, তোমার এখানে জেতার কোনো চান্সই নেই, তাই তুমি দ্রুত নিজেকে সিলিন্ডার করে দাও। এইসব শুনে সেই পার্সন বলে, আমার মনে হয় না আমি এরকমটা কখনো করব। এটা শুনে ইলেকট্রোরা তার সেন্ট ম্যাজিকের সাহায্যে তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি সেই পার্সন তার অ্যাটাক খুব সহজেই ব্লক করে ফেলেছে আর তার সেন্ট ম্যাজিকে ব্ল্যাক ম্যাজিকে কনভার্ট করে তার উপরই অ্যাটাক করে দেয়। এর জন্য ইলেকট্রোরা অনেক বেশি ইনজার্ড হয়ে যায়। তখনই মিমোসা তাকে হিল করতে শুরু করে দেয়। এইসব দেখে সেই পার্সন বলে, আমার মনে হয় তোমরা একটু বেশি স্ট্রং, তাই চলো এটা দেখা যাক যে তোমরা কি করতে পারো। এইসব দেখে হ্যামান বলে, সত্যি এটা তো অনেক বেশি প্রবলেমেটিক, কারণ সে তো নিজেই ম্যাজিক নাইটদের মতো স্ট্রং, আর এরই সাথে সে ম্যাজিক্যাল আইটেমগুলো ইউজ করে আরো অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। তখন ক্লাউস বলে, এরপরও সে এখানে একা, তাই এখানে আমাদের জেতার চান্স বেশি। আর এরই সাথে সে ভাবছিল, তার কনফিডেন্স দেখে তো এটা মনে হচ্ছে যে নিশ্চয়ই তার কাছে কোনো না কোনো ব্যাকআপ প্ল্যান তো আছেই, আর সে এখানে কিছু লুকোচ্ছে। এইসব ভেবেই তারা একত্রে সেই পার্সনের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সেই পার্সন তাদের অ্যাটাকগুলোকে তাদের দিকেই রিফ্লেক্ট করে দেয়। তখনই সেখানে ল্যাটিওলে তাদেরকে সেভ করে ফেলে। তখনই সেখানে ডেভিড তার ডাইস ম্যাজিক ইউজ করে, আর এরই সাথে সে দেখতে পায় সেখানে 6 এসেছে। এটা দেখে সে বলে, যেহেতু এখানে 6 এসেছে তাই আমি অনেক বেশি লাকি, আর তুমি এখানে আনলাকি। এটা শুনেই সেই পার্সন তার ম্যাজিককে অ্যাবজর্ব করে ফেলে আর বলে, এই আইটেমই এই ডানজনের মেন আইটেম। তোমরা এখানে যতই পাওয়ারফুল হও না কেন, এই ম্যাজিক আইটেম নিমিষের মধ্যেই তোমাদের পাওয়ার অ্যাবজর্ব করে ফেলবে। এইসব দেখে ইয়োনো সিলভের সাহায্যে তার উপর উইন্ড অ্যারো শুট করে, কিন্তু সেই পার্সন ইয়োনোর ম্যাজিককেও অ্যাবজর্ব করে ফেলে আর বলে, তাহলে বলো এখন তোমরা কি করবে। তখনই ইয়োনো বলে, তুমি তো এই জিনিসটা এখনই দেখিয়ে দিয়েছো যে তুমি এখানে এই আইটেমের সাথে কি করতে পারো, তাই আমার মনে হয় তুমি গোল্ডেন টনের সামনে কিছুই না। এখন তো মনে হচ্ছে এখানে আসতে আসতে আমরা যাদের সাথে ফাইট করেছি তাদের থেকেও তুমি বেশি উইক। এইসব শুনে সেই পার্সন বলে, তুমি কি এখানে আমাকে রাগাতে চাচ্ছ, কিন্তু আফসোস তুমি এরকমটা করতে পারবে না। তখন লিটওয়েলে বলে, হ্যাঁ সে ঠিক বলেছে, আমাদের সামনে সেই পার্সন কিছুই না যে নিজের পাওয়ার বাড়ানোর জন্য শুধু ম্যাজিক আইটেম ইউজ করে। আর সেখানে ক্লাউস বলে, যদি আমরা তোমার সাথেই হেরে যাই তাহলে গোল্ডেন টনের নাম অনেক খারাপ হয়ে যাবে।
এইসব শুনে সেই পার্সন বলে, যদি তোমরা এইসব কিছুই ভেবে থাকো তাহলে তোমরা আমাকে হারানোর জন্য একসাথে আমার উপর অ্যাটাক করো। এটা শোনা মাত্রই তারা সবাই একত্রে তার উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি সে তাদের সবার ম্যাজিক অ্যাবজর্ব করে ফেলে আর এরই সাথে তাদের উপর অ্যাটাক করে দেয় আর বলে, আমার মনে হয় তোমরা এখনো এই জিনিসটা বুঝতে পারছো না যে তোমাদেরকে কখন হার মানা দরকার। তখনই ইলেকট্রোরা ফাইটের জন্য সেখান থেকে ওঠার ট্রাই করে। এটা দেখে মিমোসা তাকে সেখানেই শুয়ে থাকতে বলে। তখন ইলেকট্রোরা মিমোসাকে শেরেনকে সাহায্য করতে বলে। তখন শেরেন বলে, তুমি সেই প্লেস খুঁজে বের করো যেই প্লেসের সব থেকে কম ম্যাজিক পাওয়ার আছে, আর আমি সেই প্লেসটা খুঁজছি যেই প্লেস এখানে সব থেকে বেশি উইক। আর অন্যদিকে তারা সবাই অনবরত তার উপর অ্যাটাক করছিল। তখন ইলেকট্রোরাও সেখানে সাহায্য করে আর বলে, আমার মনে হয় এতটুকু তোমাদের জন্য যথেষ্ট হবে। এইসব দেখে সেই পার্সন অনেক বেশি রেগে যায় আর বলে, এখন এক হলে আমার এই ম্যাজিক্যাল আইটেম ফেটে যাবে অথবা তোমাদের সবার ম্যাজিক শেষ হয়ে যাবে। এইসব শুনে ইয়োনো বলে, আমরা তোমার উপর অ্যাটাক করছি না। তখনই আমরা দেখতে পারি লিটয়েলে তাদের অ্যাটাকের ডাইরেকশন চেঞ্জ করে দিয়েছে, যার জন্য সেই পার্সন একটা গর্তের মধ্যে পড়ে যায় আর তার হাত থেকেও সেই ম্যাজিক্যাল আইটেমটা ছুটে যায়। তখনই সেলফ সেই ম্যাজিক্যাল আইটেমটা উঠিয়ে নিয়ে আসে। এইসব দেখে সেই পার্সন বলে, তোমরা এই জিনিসটা ভুলে যেও না যে এখনো আমার কাছে আরো একটা ম্যাজিক্যাল আইটেম বেঁচে আছে। এইসব শুনে ইলেকট্রোরা বলে, এখানে ফালতু কথা বন্ধ করো। এটা বলেই সে তার সেন্ড ম্যাজিকের সাহায্যে তার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু সেই পার্সন ইলেকট্রোরার ম্যাজিককে নিমিষের মধ্যেই শেষ করে দেয় আর বলে, আমি তো তোমাকে এটা প্রথমেই বলেছি যে তোমার ম্যাজিক আমার সামনে কিছুই না। তখনই আমরা দেখতে পারি ইলেকট্রোরার অ্যাটাকের পেছন থেকেই ইয়োনো সেই পার্সনের উপর অ্যাটাক করে দেয় আর বলে, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে তুমি গোল্ডেন টনের সামনে কিছুই না। আর এরই সাথে আমরা দেখতে পারি সেই পার্সনের সেই ম্যাজিক্যাল আইটেমটাও তাদের কাছে চলে এসেছে। আর এই সবকিছু শেষ হওয়ার পর তারা গোল্ডেন টনে আবার ফিরে আসে। তখনই ক্যাপ্টেন উইলিয়াম ইলেকট্রোরাকে এই মিশন লিড করার জন্য ধন্যবাদ জানায়। তখন ইলেকট্রোরা বলে, আমি এর যোগ্য না, কারণ আমি সেখানে একা কিছুই করতে পারিনি। যদি সেখানে আমার স্কোয়াড মেম্বাররা না থাকতো তাহলে আমরা এই মিশন কমপ্লিট করতে পারতাম না। এইসব শুনে ক্যাপ্টেন উইলিয়াম জিজ্ঞেস করে, এরকমও কি কিছু হয়েছিল ইয়োনো? তখন ইয়োনো বলে, না, ইলেকট্রোরার ইনস্ট্রাকশনের জন্যই আমরা এই মিশন কমপ্লিট করতে পেরেছি। এইসব শুনে ইলেকট্রোরা বলে, তুমি এখানে আমাকে কেন বাঁচাচ্ছ ইয়োনো? তখন ইয়োনো বলে, আমি এখানে তোমাকে বাঁচাচ্ছি না, আমি এখানে সত্য কথা বলছি। এটা শুনে ইলেকট্রোরা বলে, তাহলে আমিও এখানে তোমাকে একটা সত্য কথা বলছি। যখন তুমি এই স্কোয়াডে প্রথমবার এসেছিলে তখন গোল্ডেন টনের অনেকগুলো মেম্বার তোমাকে একসেপ্ট করছিল না, কারণ তুমি একটা কমনার আর তোমার পাওয়ার দেখে তারা অনেক বেশি জেলাস ফিল করতো, আর তাদের মধ্যে আমিও একজন। তাই আমি তো এই জিনিসটাই বুঝতে পারছি না এইসব কিছুর পরও তুমি আমাদেরকে কেন বাঁচাচ্ছ। তখন ইয়োনো বলে, এর কারণ তোমরা আমার সাথী, এটাই আমার একমাত্র রিজন, আর এর থেকে বড় আর কোনো রিজনের প্রয়োজন নেই। তখনই ক্লাউস বলে, আমিও প্রথমে কমনারদেরকে অনেক কম ভাবতাম, কিন্তু যখনই আমাকে এরকম একটা কমনার বাঁচিয়েছে যার ভেতর কোনো ম্যাজিক পাওয়ারই নেই, তখনই আমার এই জিনিসটা রিয়েলাইজ হয়েছে যে আমি ভুল ছিলাম। এইসব শুনে ইয়োনো বলে, আমাকে তার সাথে কখনোই কম্পেয়ার করবে না। তখনই ইলেকট্রোরা ইয়োনোর কাছে তার এরকম বিহেভিয়ারের জন্য ক্ষমা চায়। এটা শুনে ইয়োনো জিজ্ঞেস করে, তুমি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছ? তখন ইলেকট্রোরা বলে, এর কারণ তুমি কখনোই বুঝবে না, আর আমি তো এখনো তোমাকে অনেক বেশি হেট করি। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি তারা আবার তাদের মিশন কমপ্লিট করে ক্যাপ্টেন উইলিয়ামকে রিপোর্ট করার জন্য এসেছে। তখনই আবার সেখানে তারা একে অপরের সাথে কথা শুরু করে দেয়, আর এরই সাথে তারা একটা পার্টি অর্গানাইজ করে, আর সেই পার্টির মধ্যে এবার তারা ইয়োনোকেও ইনভাইট করে। এটা শুনে ইয়োনোর আস্থার কথা মনে পড়ে যে সে বলেছিল, যদিও আমাদের কোনো ব্লাড রিলেটিভ নেই, এরপরেও আমরা অনেকগুলো ফ্রেন্ড বানাবো আর তাদের সবাইকেই আমরা আমাদের ফ্যামিলির মতো ট্রিট করব। তখনই সেখানে ক্লাউস বলে, ইয়োনো তুমি কি এখানে ব্লাশ করছো? কিন্তু ইয়োনো এর জন্য মানা করে দেয়। তখনই মিমোসা আর সেলফ এর জন্য তাকে রাগাতে শুরু করে। আর এই ফ্রেন্ডলি সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।